আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবাই দেখছো যে সেম কুকিং স্টুডিও, বারবারের মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আর আজকে তৈরি করে দেখাবো করলা আর ডিম দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর এই নাস্তাটি এতটাই মজাদার যে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো প্রথমে দেখো এখানে দুটো করলা নিয়েছি আমি। তো করলাটা আসলে দীর্ঘদিন ফ্রিজে পড়েছিল, সেজন্য কালারটা একটু প্যাকাশে হয়ে গেছে। তো করলাটা অনেকটা লম্বা ছিল, সেজন্য মাঝখান থেকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার আবারও মাঝখান থেকে কেটে ভেতরে যে শাঁসটা, বিসি আর শাঁসটা, সেগুলো ফেলে দিচ্ছি। এই বিসি আর শাঁসটা থাকলে কিন্তু করলাটা বেশি তেতো লাগবে, সেজন্য আমি শাঁসটা ফেলে দিচ্ছি। তো তোমরা অবশ্যই লক্ষ্য করেছো কিভাবে আমি শাঁসটা ফেলেছি। প্রথমে মাঝখান থেকে কেটে ভেতরে চামিচ দিয়ে শাঁসটা ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে সম্পূর্ণ করলাগুলো শাঁস ফেলা হয়ে গেছে। এবারে সাথে সাথে আমি ধুয়ে নেব। তো ভালোভাবে মাঝখানের যে শাঁসটা, সেটা যাতে না থাকে অবশিষ্ট, সেটা একেবারে কষলে ধুয়ে নেব। এবারে সরাসরি চুলে একটি পাত্র বসিয়ে পানি বলক উঠিয়ে নিয়েছি। বলক উঠা পানিতে করলাটা দিয়ে দিচ্ছি। করলাটা আমি একেবারে সেদ্ধ করব না, 80% মতো সেদ্ধ করব। ঢাকা দিয়ে রাখছি। তো ঢাকা দিয়ে দেখাচ্ছি। দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ অপেক্ষা করে আমি করলাটা তুলে নেব। তো করলাটা আমি অফ ক্যামেরা তুলে নিয়েছি, সেটা আর দেখাইনি। তো করলাটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে 80% সিদ্ধ হয়, একেবারে যাতে সিদ্ধ না হয়। তো করলাটা ঠান্ডার জন্য অপেক্ষা করছি। আর এদিকে দেখো আমি দুটো ডিম নিছি। তো দুটো ডিম নিয়ে এখানে আমি ভালোভাবে কাটা চামচ দিয়ে বিট করে নেব, যাতে এতে কোনো লাম্পস না থাকে। তো ভিডিওটা আসলে অনেকটাই বড় হয়ে গেছে, সেজন্য আমি ভিডিওটা অনেকটা ফাস্ট করে দিয়েছি। আর আমার কথা বলতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। চুলে আবারও প্যান বসালাম। প্যান বসিয়ে সাদা তেল গরম করে নিলাম। আর আমি যে ডিমটা বিট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো ডিমটা আমি ভেজে দিচ্ছি। এবার আমি ডিমটা তুলে নিচ্ছি। দেখো খুবই সুন্দর একটি কালার এসেছে। আর ডিমে কিন্তু আমি কোনো গোলমরিচ গুঁড়ো বা লবণ কিছুই ব্যবহার করিনি, এমনি নর্মালি ডিমটা ভেজে তুলে নিয়েছি। এবারে দেখো কিছুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো মিডিয়াম আছে শুকনো মরিচগুলো ভালোভাবে একদম মুচমুচে করে ভাজতে হবে। মরিচটাও তুলে নিয়েছি। এবারে দেখো যে করলাটা সিদ্ধ করে রেখেছিলাম, তো আমি বলেছিলাম একেবারে যাতে সিদ্ধ না হয়, 80% সিদ্ধ হয়। তো করলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় উঠিয়ে নিয়েছিলাম। এখন এটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি। তো ছুরি বা বটি যেটা তোমাদের সুবিধা হয়, সুবিধা মতো এটাকে কেটে নেবে, যত সম্ভব কুচি করা যায় আর কি। তো আমি এরকমভাবে কেটে নিয়েছি আর দেখিয়ে দিয়েছিলাম কতটা সিদ্ধ হয়েছে। তো অফ ক্যামেরা বাকি করলাগুলো আমি কেটে নিয়েছি। এবার একটি সার্ভিং বল নিলাম, সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। তো ডিমটা আমি করলার মতোই কেটে নেব কুচি কুচি করে। তোমরা চাইলে কিন্তু ডিমটা ভুজিয়েও করে নিতে পারো। তো আমি এভাবে কেটে নিলাম। ডিমটা কাটা হয়ে গেছে। এবার করলার মাঝে ডিমটাও দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডিমটা। এবার এখন এখানে কিছু উপকরণ অ্যাড করব। তো এখানে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচানো। তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচানো ইউজ করছি। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ কুচানো। এবারে দিচ্ছি জিরে গুঁড়ো, এটা অবশ্যই ভাজা জিরে গুঁড়ো নিতে হবে। তো হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিলাম আমি এখানে। আর এটা হলো চাট মশলা। চাট মশলাটা একটু বেশি দিলাম, একদম উঁচু করে 1 চা চামচ চাট মশলা দিলাম। তো আর একটু চাট মশলা ব্যবহার করছি, আমার কাছে মনে হলো কম হয়েছে। তো এখানে দিলাম 1 চা চামচ লবণ। তো লবণ কিন্তু আমি করলা সিদ্ধ বা ডিমে ইউজ করিনি, সেজন্য লবণটা একটু বেশি দিলাম, পরিমাণ মতো, আবার একেবারে বেশি না। এখানে দেখো হাফ কাপ ব্রেড ক্রাম্বস নিলাম আমি, ব্রেড ক্রাম্বস। তো যদি সংগ্রহে ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে শুধুমাত্র বেসন দিয়েও করতে পারবে, বেসন অথবা ব্রেড ক্রাম্বস। তো আমার ব্রেড ক্রাম্বসটা কম ছিল, সেজন্য আমি এখানে হাফ কাপ বেসনও ইউজ করছি। তোমরা চাইলে শুধুমাত্র বেসন দিয়ে বা শুধুমাত্র ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারো, তবে ব্রেড ক্রাম্বস দিয়ে করলে বেশি মজা হয়, মুচমুচে হয়। তো আমি হাত দিয়ে আলতো করে মেখে নিচ্ছি। আর এতে কোনো পানি ব্যবহার করা যাবে না, যেহেতু করলা থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়। তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো যদি আর একটু প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে আর একটু বেসন নিব।
তো আমার কাছে মনে হলো আর একটু বেসন লাগবে, তো আর একটু বেসন দিলাম। বেসন দিয়ে আবার আমি মেখে নিচ্ছি। তো অফ ক্যামেরা ভালোভাবে মেখে নিয়েছি, আমার টোটাল হাফ কাপ বেসনই লেগেছে। এখানে দেখো যে মরিচটা আমি বেজে রেখেছিলাম সেটা চিলি ফ্লেক্স করে নিয়েছিলাম, মানে চিলি ফ্লেক্স এক কথায়। চিলি ফ্লেক্সটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়েছি, সেটাও আর দেখায়নি। তো এবার দেখো হাতটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এভাবে চপ আকারে গড়ে নিয়েছি। তো অফ ক্যামেরা বাকি চপগুলো গড়ে নিয়েছি, আর একটি চপ তোমাদের গড়ে দেখালাম। এবারে চুলার তেলটা হাই হিটে প্রথমে গরম করব, একদম হাই হিটে গরম করে চপগুলো দিয়ে দিব। আমরা নর্মালি যে চপগুলো যেভাবে বেজে থাকি, তো প্রথমে হাই হিটে বাজার পরে যখন দেখবে একটু কালার এসে গেছে তখন কিন্তু চুলা আঁচটা মিডিয়াম করে দিতে হবে। অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম করে মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে একটু টাইম নিয়ে মুচমুচে করে ভাজতে হবে। ভাজা যদি কম হয় সেক্ষেত্রে একটু হয়তো বা তেতো লাগতে পারে, সেজন্য অবশ্যই মুচমুচে করে ভাজতে হবে। তো এই নাস্তাটা এতটাই বেশি মজাদার, বাচ্চা থেকে বড় আসলে সবাই পছন্দ করবে। বাসায় একবার হলো ট্রাই করবে। তো আমি প্রথম ধাপের নাস্তাগুলো ভেজে নিয়েছি, সেটাই তোমাদের মাঝে শেয়ার করে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। পরবর্তী নাস্তাগুলো আমি অফ ক্যামেরা ভেজে নেব। তো খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে চাট মশলা দেওয়ার কারণে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেলো আমার করলা দিয়ে মজাদার নাস্তা রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও, আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।